والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والशम्स में रुखसाराए अहमद का तरन्नुम والشمس में रुखसाराए अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत साहिल से लगा दे मेरे इश्क का सफीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना रगे मेरा मस्कन हवाली काबा बने मेरा मुदफंदी यारे मदीना बने मेरा मुदफंदी यारे मदीना कातिब से मेरे नाम आए अमल मंगा कोर जितनी अमल जिस्त के उन सब को मिटा दो जितनी अमल जिस्त के उन सब को मिटा दो जो लोग कहलाते हैं सब तेरी गोली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। यारे हाजिरिन এই মজলিস অনেক দামি মজলিস। এই মজলিস সম্পর্কে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন যেই সমস্ত ঈমানদার জাতি যেই সমস্ত মুমিন জাতি কোনো দ্বীনি মাজলিসে বসে অন্তর থেকে যিকরুল্লাহর মাজলিসে বসে কোরআনের মাজলিসে বসে আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। শুধু তাই নয় আল্লাহর রহমত তাদেরকে ডাকিয়া লয় আল্লাহর বিশেষ শান্তি সকিনা তাদের প্রতি বর্ষিত হতে থাকে। স্বয়ং রব্বে কারীম আল্লাহ নিজে গর্ব করে নিজ মজলিসে তাদের কথা আলোচনা করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আপনি আমি রব্বে কারীমের নাম স্মরণ করব মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো এর বিনিময়ে মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ লাগায় দিবে। সুবহানাল্লাহ। এই গাছটি কত বড় হবে বিশ্বনবীর জন্য হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লাম ইয়াকতানহা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন জান্নাতের মধ্যে মহান আল্লাহ একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবারের বিনিময়ে এত বিশাল আকৃতির গাছ আপনার আমার জন্য বরাদ্দ করে রাখবেন। কোন জান্নাতি বান্দা যদি ওই গাছকে অতিক্রম করতে চায় আর একটি দ্রুতগামী ঘোড়ার উপর উঠে আরোহণ করে চলে 100 বছর চলার পরেও জান্নাতের গাছের এরিয়া শেষ হবে না। আমার বন্ধুগণ আপনি আমি রব্বে কারীমের নাম স্মরণ করছি সামিয়ানায় বসে মাটির মধ্যে বসে মানব জাতির সামনে বসে। আর রব্বে কারীম আল্লাহ তো আপনার আমার কথা যেমন তেমন মাহফিল নয় যেমন তেমন মাজলিস নয় যেমন তেমন জায়গা নয় ডাইরেক্ট মজলিস ডাইরেক্ট মাজলিস ডাইরেক্ট মাহফিল একদম আরশে আযীমের মধ্যে ফেরেশতাদের সামনে আপনার আমার নাম ধরে ধরে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করা হয় মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহ বলেন বিশ্বনবী যে বান্দা আমি আল্লাহর কথা মনে মনে স্মরণ করবে গো ওগো নবীজি আমি আল্লাহ তার কথা মনে মনে স্মরণ করব। আর যেই বান্দা নাকি আমি আল্লাহর কথা কোনো দ্বীনি মাজলিসে বসে কোনো মুবারকময় মাজলিসে বসে আমি আল্লাহর কথা স্মরণ করবে ওগো নবীজি আমি আল্লাহ তার কথা বড় মজলিসের মধ্যে বসে আলোচনা করব। ওগো নবী বিশ্ব নবীজি দুনিয়ার মানুষের আমি আল্লাহর কথা মানব জাতির সামনে বসে স্মরণ করে রে দুনিয়ার
মানুষের আমি আল্লাহর কথা মাটির মধ্যে বসে স্মরণ করি, মসজিদের মধ্যে বসে স্মরণ করি, মাহফিলের সামিয়ানায় বসে স্মরণ করি। ওগো নবী, বিশ্ব নবীজি, আমি আল্লাহ মাটির মধ্যে নয়, আমি আল্লাহ মানব জাতির সামনেও নয় রে, আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওদের নাম ধরে ধরে আলোচনা করব। আমার বন্ধুগণ, তাহলে এই মজলিসে বসতে পেরে আমরা কারা কারা খুশি দুহাত দেখতে চাই। সকলে রব্বে কারিমের নাম স্মরণ করে আকাশ বাতাস মুখরিত করে তোলেন আলহামদুলিল্লাহ। হয় নাই উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, রব্বে কারিম যেন আমাদের প্রত্যেক যুবক ভাইদের হায়াতে ইলমি আমলে ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরাতুল হিজরের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত আর হাদিসগুলোকে সামনে রেখে আলোচনা করতে হলে, বুঝতে হলে সর্বপ্রথম কিছু ভূমিকা, কিছু মোকদ্দমা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য আসুন, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কি সব সময় থাকবো? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, نزلناها ننادم مرتحلا، تبت الدنيا نزول وارتحال، يظن المرء في الدنيا خلودا، وخلود المرء في الدنيا محال। কবি বলে, এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে যত জীব জাতি আছে, যত মানব দানব আগমন করছে, আগমন করবে, প্রত্যেক প্রাণী জগৎকে, প্রত্যেক জীব জাতিকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? এ বন্ধুগণ আমার, আমরা আছি, আমরা থাকবো না। আমাদের বাপ দাদারা চলে গেছেন, আমাদের জনগোষ্ঠী, আমাদের বংশ বুনিয়াদ সব আজ কবরস্থ হয়ে শায়িত আছেন, আমরাও থাকবো না। এই বন্ধুগণ আমার, এই জন্য যতই আমরা বিলাসবহুল গাড়ি বাড়ি অট্টালিকা নির্মাণ করি না কেন, যতই দাম্ভিকতা আর অহংকারী করি না কেন, সব কিছুকে একদিন ছেড়ে দিয়ে একদিন আল্লাহর কাঠগড়ায় হাজির হতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার নামটাই হলো ইয়া আবার জিহাবে, দুনিয়ার নামই হচ্ছে আশা আর যাওয়ার, দুনিয়ার নামই হচ্ছে আশা আর যাওয়ার। সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসুন, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমাদেরকে কোথায় যেতে হবে? কবরে। কবরে যাওয়ার পরে আমাদের স্থান হবে কোথায়? দুই জায়গায়, হয়তো জাহান্নাম নতুবা জান্নাত, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো বেহেশত নতুবা দুজক, হয়তো চির শান্তি নতুবা চিরকালের জন্য শান্তি। ঠিক না ঠিক? জান্নাতের নিয়ামত যেমনি ভাবে অতুলনীয়, জাহান্নামের শাস্তিও ঠিক তেমনি ভাবে অতুলনীয়। জান্নাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত সাজিয়ে রাখছেন, এটাও দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। জাহান্নামের মধ্যে আল্লাহ কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি রেখেছেন, এটাও দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। এরপরও জান্নাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামতগুলো সাজিয়ে রেখেছেন, জাহান্নামের মধ্যে আল্লাহ কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি রেখেছেন, সেটাও তো আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, জান্নাত আর জাহান্নাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। জান্নাত জাহান্নামের আলোচনা শুনে নেক আমল করে আল্লাহর তৈরি, আল্লাহর সজ্জিত জান্নাতের মেহমান কারা কারা হতে চান? দুহাত দেখতে চাই। হে আল্লাহ, আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। আমাদের হাতগুলো আপনার কাঙ্ক্ষিত, আপনার তৈরি সজ্জিত জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। সকলেই বলি আমিন। আমার ভাইরা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন সময় জান্নাতের কথা আগে আলোচনা করেছেন, আবার কোন সময় জাহান্নামের কথা আগে আলোচনা করেছেন। এবার আমি কোনটি আগে আলোচনা করব? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আলোচনা করেছেন। সুতরাং জাহান্নামের আলোচনা শুরু হবে, আর জাহান্নামের আলোচনা করার পরে দেখবো একটু শান্তি নিয়ে আমরা লাভ করতে পারি। ঠিক না ঠিক? কেন জাহান্নামের আলোচনা শুরু
হবে দুই যুক্তিতে। এক যুক্তি হলো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন আমার পঠিত আয়াতের মধ্যে। আর দ্বিতীয় যুক্তি হলো কিছু মুমিন বান্দাও তো এমন আছে যারা জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে। এই জন্য জান্নাতের আলোচনা একটু পরে হবে। এই আলোচনাটি পুরাপুরিভাবে বোঝার জন্য যারা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে এদের মোটামুটিভাবে কিছু পরিচয় আমাদের জানার দরকার আছে। আর জান্নাত এবং জাহান্নামে যেহেতু দুনিয়ার মানুষই যাবে, এই জন্য মানব জাতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এমন মানুষ বোধহয় বাংলার জমিনে নেই। মাঝে মধ্যে লাড়া দেয়নি নাস্তিকরা, আল্লাহর বিরুদ্ধে কথা বলেনি, মাঝে মধ্যেই বিশ্বনবীর ইজ্জতের উপর কালি লেপন করে না, বিশ্বনবীর ইজ্জতের উপর কালি লেপন করতে চায়। যারা বলে আল্লাহ নেই, এদের কেউ আছে যারা বলে আল্লাহ নেই একবারেই নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নেই? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আছেন না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যারা বলে আল্লাহ নেই এরা হলো নাস্তিক, নাস্তিকরা বলে আল্লাহ নেই। কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন ঠিকই আছে, কিন্তু একজন নয় কয়েকজন, এক আল্লাহরই ইবাদত করে শেষ করতে পারি না। আবার বলে আল্লাহ বুঝি কয়েকজন, আল্লাহ যদি কয়েকজন হয়, আল্লাহ যদি 3 জন হয়, তাহলে 3 জনকে কেমনে খুশি করব, কেমনে সন্তুষ্ট করব? ঠিক না বে ঠিক? তাহলে আসুন, যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আবার যারা বলে আল্লাহ আছেন ঠিকই আছে কিন্তু একজন নয় কয়েকজন, আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহই আল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ হইতে পারে না, আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। আমাদের সব কিছু হবে কার জন্য? উচ্চ কণ্ঠে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওগো নবীজি, ও আমার হাবিব, আপনি বিশ্বের মানুষদেরকে জানায়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ঠিক কি না? আমাদের জীবন মরণ, আমাদের জীবনের অস্তিত্ব বিলীন করব কার জন্য? এক আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, তাহলে আসুন, কারা বলে আল্লাহ এক? ইমানদার মুসলমান। আমরা বললেই তো কোনো অসুবিধা নেই। ইমান আছে না? ইমান আছে না? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, মুহাম্মদ রাসূলকে নবী হিসাবে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, একদিন মৃত্যুবরণ করতে হবে সেটাকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আবার কবর জগৎ থেকে উঠতে হবে সেটাকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি, হাসর নসরকে বিশ্বাস করি। যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছুকে বিশ্বাস করি। তাহলে তো বলা যায় ইমান আছে। ইমানের আসলটা তো আছেই, তবে হ্যাঁ, কম বেশি তো একটু হতেই পারে, কিন্তু ইমান আছে। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মুমিন, আমরা ইমানের দাবি করতে পারি। ঠিক না বে ঠিক? যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, ওরা আবার 2 ভাগে বিভক্ত। অর্থাৎ যারা আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করেন, এমন মানুষের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? খুবই কম। এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়, এমন মানুষের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? খুবই বেশি আছে। এই 3 প্রকারের মানুষ। অর্থাৎ যারা আল্লাহ মানে না, নবীও মানে না, হক বান্দার হক, আল্লাহর হক তো আদায় করার দূরের কথা, যারা আল্লাহই মানে না। 2 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করে। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়। আসুন, এই 3 প্রকারকে সামনে রেখে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, এগুলো আমরা একটু আলোচনা করি। আপনারাই একটু ফতোয়া দিবেন। প্রথম নম্বর প্রকার যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এরা কোন জায়গায় যাবে? জাহান্নামে। কিছুক্ষণের জন্য মুফতি বানায়া দিলাম, ফতোয়া দেন, কোথায় যাবে? জাহান্নামে। সবাই একমত? সবাই একমত? মাশাআল্লাহ। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করতে যাইয়া বলেন,
إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين إن عبادي ليس لك عليهم سلطان إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين إن المتقين في جنات وعيون إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওগো নবীজি ও আমার হাবিব, হে বিশ্বের মানুষেরা শুনো, প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে, দোজখে যেতে হবে। হায় হায়, এবার সকলের মনে প্রশ্ন জাগবে, আহারে এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মাদ্রাসায় দান দক্ষিণা করলাম, আরো কত কিছু যে করেছি, এই মাহফিলেই বিদেশ থেকে সদকা করলাম, খয়রাত করলাম, অবদান রাখলাম, এরপরও কি জাহান্নামে যেতে হবে, দোজখে যেতে হবে? আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খোলেন, কোনো কিছু করব না, শুধুমাত্র একটি প্রশ্ন করব গো নবীজি। ওগো নবী, বিশ্ব নবী, কেনই বা আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন? 3 দিন হয়ে গেল, আপনি কেবলমাত্র রব্বে কারীমের দরবারে সিজদা করে কেন কাঁদেন গো নবীজি? আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দেন, ওরে আবু বকর, আমার সামন থেকে চলে যাও, আমি আমার গুনাহগার উম্মতের জন্য রব্বে কারীমের দরবারে সিজদা করে কুন্দন করতে আসিরি। যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না রে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজি আল্লাহর দরবার থেকে উঠতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার 2 নম্বরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর সাহাবী বোধহয় খুবই নরম, আপনার আমার মতো লেটা। কেমন গরম, কেমন গরম, যে রাস্তা দিয়ে ওমর চলতো ওই রাস্তা দিয়ে শয়তান মামা চলার সাহস পাইতো না। আল্লাহু আকবার। এত গরম সাহাবী একদম নরম হইয়া বিশ্ব নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আবু বকর গিয়েছে, এবার আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে দাঁড়িয়ে আছি গো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন, শুধুমাত্র একটি প্রশ্ন করব, আপনাকে কষ্ট দিব না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দেন, ওরে ওমর,
আমার সামন থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। এবার 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মেহেরবানি করে দরজাটা খুলেন গো নবীজি। ওগো নবী, বিশ্ব নবী, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম বিপন্ন হয়ে পড়েছি, মন ভেঙে পড়েছে, একদম বিপর্যস্ত হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি যদি দরজা না খুলেন আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে ফরিয়াদ করব? ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খোলেন, শুধুমাত্র একটি প্রশ্ন করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দেন, ওরে ওসমান শোনো, আমার সামন থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। এবার 4 নম্বরে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মেহেরবানি করে দরজাটা খুলেন গো নবীজি। ওগো নবী, বিশ্ব নবীজি, আপনাকে ডিস্টার্ব দিব না, শুধুমাত্র একটি প্রশ্ন করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দেন, ওরে আলী, আলী রে, আমার সামন থেকে চলে যাও। আল্লাহু আকবার। এখন চিন্তা করা হয় কিভাবে নবীজির কাছে যাওয়া যায়, কিভাবে নবীজির খেদমতে প্রবেশ করা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিভাবে নবীজির কাছে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় গিয়ে আসলো আল্লাহর নবী, বিশ্ব নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি ফাতেমাতুজ জোহরার কাছে যদি যাওয়া যায়, বিশ্ব নবীজি সবার জন্য দরজা বন্ধ করতে পারেন, কিন্তু ফাতেমার জন্য বিশ্ব নবীজি জীবনে দরজা বন্ধ করবেন না। সকলের জন্য যদি দরজা বন্ধ হয়ে যায়, ফাতেমার জন্য দরজা অটো খোলা আছে। সুবহানাল্লাহ বলেন না বাড়িতে গিয়ে বলবেন? সকলের জন্য দরজা বন্ধ থাকলে ফাতেমার জন্য দরজা অটো খোলা। কারণ ফাতেমা নবীজির কি লাগে? কলেজের টুকরা মেয়ে। একদিকে সমস্ত সাহাবায়ে কেরাম আর একদিকে কলেজের টুকরা মেয়ে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেখানে আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরাম যেখানে ব্যর্থ হয়েছে, যেখানে সফলতা লাভ করতে পারে নাই, সেখানে আমি সফল হতেই হবে, ব্যর্থ হলে চলবে না। আল্লাহু আকবার। বয়সের সাথে আকলর একটু সুসম্পর্ক থাকার ওই কথা, ঠিক না? ঠিক। বৃদ্ধ সাহাবী তো বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন ফাতেমার দরবারে। সুবহানাল্লাহ। ফাতেমার দরজায় গিয়ে করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসছে, মান আনতা, তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আনা সালমানুন ফারসি। সুবহানাল্লাহ। তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আমি হলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বলেন, ও সালমান, আপনি তো এত রাত আসার কথাই হইতে পারে না, কেন আপনি এত রাত আমার দরবারে ছুটে আসলেন? এমন কি প্রয়োজন পড়লো, এমন কি আপনার ব্যাপারটা দাঁড়াইলো যে আপনি রাত্রে বেলায় গভীর রজনীতে আমার দরবারে আপনি ছুটে আসতে হবে? আল্লাহু আকবার। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, কেন আসলাম জানো? বিশ্ব নবীজি আকায়ে নামধার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ 3 দিন হয়ে গেছে। বিশ্ব নবীজি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে প্রবেশ করতে চায়, নবীর ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু নবীজি ঘরে প্রবেশ করাইবার তো দূরের কথা, নবীজি সালামের জবাব পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। ও ফাতেমা, নবীজি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি সেটাও তো আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সুতরাং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যদি নবীজির কাছে যাইয়া জিজ্ঞাসা করেন তিনি কেন কাঁদেন, কেনই বা তিনি আল্লাহর দরবারে সিজদা করে দরজা বন্ধ করে কাঁদেন,
তাহলে আমরা পেরেশানি থেকে মুক্ত হতাম, আমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করতো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে আপনারা যার যার বাসায় চলে যান, আমি যাচ্ছি আমার আব্বা জানের দরবারে। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে হাজির হয়ে সালাম জানালেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র নবীজি ফাতেমার আওয়াজ শুনলেন, আল্লাহু আকবার, আওয়াজ শুনতে দেরি হলো, সালামের জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করলেন না। এরপরও বিশ্বনবীজি বলেন, তুমি কে? এই বন্ধুগণ আমার, কত গভীরে গিয়ে আল্লাহর দরবারে আল্লাহর পয়গাম্বর উম্মতে মুহাম্মাদের জন্য, আপনি আমার জন্য আল্লাহর দরবারে সিজদা করে কুন্দন করতে আছেন। ফাতেমার আওয়াজ শোনার পরেও বিশ্বনবী বলেন, তুমি কে? আল্লাহু আকবার। ফাতেমা বলেন, ওগো আব্বা জান, আমি তো হলাম আপনার কলিজার টুকরা ফাতেমা। বিশ্বনবীজি বলেন, তুমি কেন আসছো? ফাতেমা বলেন, কেন এসেছি এইটা তো পরে, আগে দরজাটা খুলেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দেখছেন না বাবার বাড়িতে মেয়েরা গেলে ওদের পাওয়ার বেড়ে যায়, ঠিক না বে ঠিক? বিশ্বনবী ভাবলেন ফাতেমার সাথে আর অভিমান করলে চলবে না, দরজা এবার খুলেই দিতে হবে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হলো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলেজের টুকরা মেয়ে ফাতেমা এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ কইরা নবীজির হাল পুছি জিজ্ঞাসা কইরা এবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ও আব্বা জান, ও প্রাণের আব্বা জান, আপনার কি হয়েছে? আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, তুমি যখন আমার দরবারে ছুটে আসছো, তাহলে আমি তোমাকে না বলে রক্ষা নেই, এটা নবীজি আমি ভালো করে জানি। সুবহানাল্লাহ। ও ফাতেমা শোনো, আমি একটি বিরাট দুঃসংবাদ নিয়ে কাঁদি। দুঃসংবাদটি স্মরণ আছে তো ইনশাআল্লাহ? কি দুঃসংবাদ? ওই যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, বিশ্বনবীর উম্মতেরা যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, যারা কবিরা গুনাহ করে তওবাবিহীন মৃত্যুবরণ করবে, তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজখে। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন মেয়ে। আল্লাহু আকবার বলেন। যেমন বাবা তেমন মেয়ে। ফাতেমা বলেন, ওগো আব্বা জান, আপনার উম্মতকে সব সময় জাহান্নাম নামক দুজখে জ্বলবে, ওইটাকে জিবরিল বলে দিয়েছেন। বিশ্বনবী বলেন, না, ওইটা তো জিবরিল বলেন নাই, তবে আমার উম্মত জাহান্নাম নামক দুজখে জ্বলার তো দূরের কথা, একটি সেকেন্ডের জন্য জাহান্নাম নামক দুজখে জ্বলবে, আমি নবীজির এটাও সহ্য হয় না। আল্লাহু আকবার। নবীজির চিন্তা ছিল এটা আমাদের জন্য। আমাদের তো কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো আখলাক নেই, নবীজির সিরত নেই, নবীজির আখলাক নেই। হে বন্ধুগণ আমার, এই জন্য ওয়াদাবদ্ধ হই, ওয়াদা করি, দিলের গহীন থেকে প্রাণ থেকে ওয়াদাবদ্ধ হয়। জীবন চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, তবুও নবীজির আদর্শ আমরা ছাড়তে পারি না, ছাড়া যাবে না, ঠিক কিনা? নবীজি হচ্ছেন আমাদের জন্য উসওয়া, নবীজি হচ্ছেন আমাদের জন্য কুদওয়া, নবীজি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, নবীজি হচ্ছেন আমাদের চোখের মণি, নবীজি হচ্ছেন আমাদের কলিজার টুকরা, নবীজি হচ্ছেন আমাদের অক্সিজেন। সুতরাং বিশ্বনবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা কথা বলতে চায়, যদি কোনো কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপরে কালি লেপন করতে চায়, যদি কোনো বেঈমানের বাচ্চা বিশ্বনবীর খতমে নবুয়তকে নিয়ে সিনেমিনে খেলতে চায়, একটা ইমানদার মুসলমান করে বসে থাকবে না। প্রয়োজনে ইমানদার মুসলমান তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা রাজি? দু হাত আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, নবীজি আমাদেরকে বলেন নাই, প্রাণের নবীজিকে আমরা বলতে পারি না, ঠিক কিনা? সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। আমার সাথে পারবেন নি আপনারা? সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মোদের প্রিয় নবী,
তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে, ঠিক কি না? পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভু, ঠিক কি না? দেখিনি কোনো দিন শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গো পাই। আমিন বলে, উচ্চ কণ্ঠে বলেন আমিন। রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, নবীজি আমাদেরকে বলেন নাই, দুনিয়ার জমিনে থাকতে বলেন নাই, আখিরাতের জীবনে যাওয়ার পরে বলবেন না। আল্লাহু আকবার। তাফসীর কারকরা লিখেন, যেই সমস্ত ইমানদার মুসলমান, যেই সমস্ত মুমিন জাতি যারা দুনিয়ার বুকে থাকতে নেক আমল কম করবে আর গুনাহ বেশি করবে, তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজখে। জাহান্নামে জ্বলার পরে, জাহান্নামে জ্বলতে 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 একদিন বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, জাহান্নামীদেরকে দেখতে যাবেন। সুবহানাল্লাহ ভাষা গিয়ে বলবেন আল্লাহু আকবার। নবীজি জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন কি শাস্তির জন্য? নবীজিকে আল্লাহ কোথায় রাখবেন? একবারে মাকামে মাহমুদের মধ্যে, যেই মাকামে মাহমুদের দোয়া আমরা করি, যেই মাকামে মাহমুদকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র বিশ্ব নবীর জন্য নির্দিষ্ট করে রেখেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেন, যেই মাত্র বিশ্ব নবীজি জাহান্নামীদেরকে দেখতে যাবেন, জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, এবার সমস্ত ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী বিশ্ব নবীকে চিনতে পারবে। শুধু চিনবে তা না, বিশ্ব নবীকে আওয়াজ দিবে, সম্বোধন করবে, ডাক দিবে। সুবহানাল্লাহ। কি সম্বোধন করে ডাক দিবে? ইয়া মুহাম্মদ আনতা নবিয়ুনা ওয়া রাসূলুনা। অগনবী, বিশ্বনবী, আপনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের সবই, আপনি হলেন আমাদের সবকিছু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে আসি, নবীজি গো, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সবকিছু শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, মেহেরবানি করে আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাহির করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, জাহান্নামের আযাব থেকে বাহির করে আমাদেরকে জান্নাতের পানীয় সুধা পান করান। বিশ্বনবী বলবেন, আজকে যেহেতু জাহান্নামের ভিতরে প্রবেশ করে নিয়েছি, তাহলে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের রওয়ায়াত, বিশ্বনবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাহির করে বলবেন, যাও নহরুল হায়াতের মধ্যে ডুব দাও। নহরুল হায়াত, জান্নাতের পাশে একটি ঝর্ণা আছে, যার নাম হলো নহরুল হায়াত, যার দ্বারা মরা মানুষের জিন্দেগি আবার লাভ হবে। সুবহানাল্লাহ। আরে মরা মানুষের জিন্দেগি আবার কেমনে লাভ হবে? এ বন্ধুগণ আমার, জাহান্নামীরা তো জাহান্নামে জ্বলতে জ্বলতে তার হাড্ডি জ্বলবে, তার চেহারা জ্বলবে, তার হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার এই চেহারা, এই দল গঠন নিয়ে জান্নাতে গেলে চলবে না, জান্নাতে যেতে হলে সুন্দর হতে হবে। ঠিক না বেঠি? এবার আমরা যারা মনে করি আমাদের অনেকের চেহারা তো আছে কালা, না আমরা সবাই সুন্দর মনে হয়, কারো আছে নাক বুসা সেবা, তাহলে আমরা কি আর জান্নাতে যেতে পারবো? না বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, যে সমস্ত ইমানদার মুসলমান যারা রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য এই শীতের মৌসুমে, কোনখানে শীতের মৌসুমে যারা ওযু সুন্দর করে কইরা রব্বে কারীমের দরবারে মাথা নত করে সিজদা করে, কোনো বাবার দরবারে, কোনো দরগায় দুর্গায় গিয়ে মাথা নত করে না। কার দরবারে মাথা নত করে? এক আল্লাহর দরবারে মাথা নত করে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন তার আল্লাহর হাবিব বিশ্বনবীজি তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো সাজিয়ে রেখেছেন। হরে আমার সাহাবীরা শুনো, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করে রেখেছেন, এত সুন্দর সুন্দর অট্টালিকা আল্লাহ নির্মাণ করে রেখেছেন রে। বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহু আকবার। আমার ভাইরাম, জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে আল্লাহ তাআলা জানায়া দেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন, ওগো নবীজি, ও আমার হাবিব, হে বিশ্বের মানুষেরা শুনো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি মেহমানদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো সাজিয়ে রেখেছি। দুনিয়ার কোন মানুষের চোখ আজ পর্যন্ত দেখে নাই, দুনিয়ার কোন মানুষের কান আজ পর্যন্ত শুনে নাই রে, দুনিয়ার কোন মানুষের অন্তর আজ পর্যন্ত কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে আল্লাহ বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ তাআলা জানায়া দেন, ওগো নবীজি, ও আমার হাবিব, হে বিশ্বের মানুষেরা শোনো, আমি আল্লাহ জান্নাতকে এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছি, দুনিয়ার কোনো মানুষ এমন নিয়ামতগুলো দেখে নাই, দেখবেও না, কান শুনে নাই, শুনবেও না, তার অন্তর, তার এই কল্পনাও করতে পারে না, পারবেও না। আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো সাজিয়ে রাখছি, আমি আল্লাহ জান্নাতের ভিতরে পুরো পরিগণকে সাজিয়ে রেখেছি, দেখলে মনে হবে যেন মণি মুক্তার মতো চমকাচ্ছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মেহমান কারা কারা হতে চান? হাত দেখতে চাই। হে আল্লাহ, আমাদের সকলের হাত আমাদের কাঙ্ক্ষিত আপনার তৈরি সজ্জিত জান্নাত, যে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও, জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। সকলেই বলি আমিন। আমার ভাইরা আসুন, আলোচনা করতেছিলাম, নবীজি আমাদেরকে বলেন নাই, আমরাও নবীজিকে বলতে পারি না, নবীজিকে বলা যাবে না। ঠিক না বে ঠিক? প্রত্যেকটি মানুষের অন্তরে, কলবের ভিতরে একটি স্বপ্ন তারা লালন করে। প্রকৃত ইমানদার মুসলমান যারা হবে, তাদের অন্তরে একটি স্বপ্ন তারা লালন করে, কখন জানি রব্বে কারীম আল্লাহ নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন। ঠিক না বে ঠিক? প্রত্যেকটি মুমিন অন্তরে একটি স্বপ্ন লালন করে, কখন জানি কাবার গিলাফে ধরতে পারি, কখন জানি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলার সুযোগ হয়। ঠিক না বে ঠিক? কারা কারা নবীজির রওজা জিয়ারত করতে চান? হাত দেখতে চাই। হে আল্লাহ, আমাদের সকলকে নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দাও। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির রওজা জিয়ারত করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন, নবীজির পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার ভাইরা আসুন, আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে, কিন্তু শয়তান মামা আমাদের পিছনে লাগাইলা আছে না নাই?
শয়তান মামা আমাদের রোগের সাথে চলাফেরা কইরা এমন ভাবে ইনজেকশন মারে, এটা বুঝায় দেয় দুনিয়ায় সবকিছু আখেরাত বলে যাও, ঠিক না বে ঠিক? আল্লাহমুখী মানুষদেরকে ডাইভার্ট করে জাহান্নামের পথের প্রতীক বানায়া দেয়। কত বুজুর্গ আল্লাহ ওলিদেরকেও নষ্ট করেছে এই শয়তান, ঠিক না বে ঠিক? প্রত্যেকটা ইমানদার মুসলমানের রোগের সাথে চলাফেরার মতো ক্ষমতা আল্লাহ শয়তানকে দান করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াতও দিয়েছেন, সেটা চেয়ে নিয়েছে আল্লাহর দরবার থেকে। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। যুবক ভাইদেরকে আমি বলছি, জবানকে কন্ট্রোল রাখেন, গীবত শিকায়ত থেকে হেফাজত করেন, নিজে কি আমল করলাম নিজেকে নিয়ে চিন্তা করেন, সমাজকে নিয়ে চিন্তা করেন, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজের মানুষ কেন নামাজের মধ্যে আসতেছে না? আমার পাশের যুবক, আমি নামাজ পড়ি, আমার পাশের যুবক, আমার বন্ধু কেন নামাজে আসে নাই? আমি কেন ঘুমাচ্ছি? চিন্তা করার দরকার। আজ যদি মরণ হয়ে যায়, দেখা যায় অনেক এলাকায় একটা যুবকের কারণে 10টা যুবক পরিবর্তন হয়ে গেছে। আমাদের সমাজের কথা বলি, আমাদের এলাকার কথা বলি। আমাদের এলাকায় যদি আপনি ফজরের নামাজে যান, আলহামদুলিল্লাহ মন ভরে যাবে, বোঝা যাবে আপনি শুক্রবারে জুম্মাবারে মসজিদে প্রবেশ করছেন, ফজরের জামাতে যদি আপনি হাজির হন। কারণ একটা যুবক যদি নামাজে না যায়, তাহলে দেখবেন সকালবেলা আইসা 10 জন 12 জন ডিউটি পালন করতেছে, ওই কেন নামাজে গেল না? দেখা যায় আরো বিপদ, চা পান নাস্তা মাস্তা আরো 100-200 টাকা চলে যায় সকালে, শর্মে গরমে উনি নামাজে চলে যেতে হয়। এরকম ওই অভ্যাস হতে হবে। আমি আপনাদের কাছে আবদার রাখবো যুবক ভাইদেরকে, আলহামদুলিল্লাহ আপনাদের এই যে মাহফিল সাজাইছেন, একটাও একটা নাজাতের কারণ, সমাজ পরিবর্তন হওয়ার একটি কারণ। আমি দাবি রাখবো আপনাদের কাছে, আপনারা প্রত্যেক ফজরের নামাজে আপনাদেরকে হাজির দেখতে চাই। আর আপনাদের মুহিব্বিন মুতাআল্লিকিন বন্ধু বান্ধব সকলকে আপনারা নামাজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সমাজ পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই এলাকার প্রতিটা ঘরে ঘরে দ্বীনের হাওয়াকে চালু করেন, নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা শয়তানের রাজিম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।